ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন, জনগণের যে ক্ষোভ, সেই জায়গাটাকে একটু স্থিমিত করার সময়টা নিয়েছেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আওয়ামী লীগের পতন হওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কয়েকজন নেতাকে পাওয়া যায়নি বা তাদের সন্ধান পাওয়া যায়নি। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি, কিন্তু হঠাৎ করে 3 মাস পর তার সন্ধান পাওয়া গেছে এমনটা জানা যায় মিডিয়ার মাধ্যমে বা গণমাধ্যমের মাধ্যমে, যে তিনি 3 মাস বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে থাকার পর তিনি সম্প্রতি সে ভারতে চলে গেছে। তো বন্ধুরা, কিভাবে কি হয়েছে, তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। উনি কি বলেছেন ওবায়দুল কাদেরকে নিয়ে এবং উপদেষ্টাদেরকে নিয়ে কি বলেছে সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না? অবশ্যই জানতেন। আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন, জনগণের যে ক্ষোভ, সেই জায়গাটাকে একটু স্থিমিত করার সময়টা নিয়েছেন। সেই ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে, তখন আপনি আসিফ নজরুল সাহেব, আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে বিডিআরদেরকে জামিন না দেয়া, যারা আজকে 16 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে, অত্যাচার করেছে, এই সরকারও সেম অত্যাচার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে, চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে পেঁচে রাখি, আমরা আন্দোলনকারী নেতৃত্ব। এই যে চেয়ারে বসছেন না, আমাদের রক্তের উপর দিয়ে বসছেন, আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন। যেই নাটক শুরু করেছেন আপনি, আপনার কাছে আমি গিয়েছিলাম। কি জন্য গিয়েছিলাম? পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন, যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন, এর সুরাহা করার জন্য আপনার কাছে আজ থেকে 20 দিন আগে আমি গিয়েছিলাম, আমি আর তারেক। আপনি স্মারকলিপি রিসিভ করলেন না। আপনার কত বড় দুঃসাহস! আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই। আপনি তো কিচ্ছু না, আপনি কিচ্ছু না। আপনি বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় অবৈধভাবে আটক বিডিআর সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য, দেশদ্রোহীদের জন্য শেখ হাসিনার সাথে যারা ছিল, যেসব মন্ত্রী ছিল, তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন। যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয়, তাহলে আপনিও যে ভারতের দালাল, আপনিও যে শেখ হাসিনার দালাল, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে ভাবেন, না হলে চেয়ার সব ব্যাংকের তসতস। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পদ থাকবে না। আমরা কিন্তু টান দিতে জানি, কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তসতস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি। আমরা মাঠের লড়াকু, আমরা গালবাস না, আমরা মাঠের লড়াকু। সাবধান আসিফ নজরুল। এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, পিনাকি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন। আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন। যারা যেসব এলিট, যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, যে আপনাদেরকে বলি, আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 24 বছর ধরে চিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের 24 বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে, সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না, চেনার কথা নয়। এই আসিফ নজরুলকে এই বিগত 24 বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই, জনগণের আন্দোলনের পাশে পাই নাই। এবার একটু কি করছে, ফেসবুকে টুকটাক মাইরা কথা বলা উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন। আচ্ছা আসিফ নজরুল সাহেব, আপনি যে এই 5 আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন, ক্যান্টনমেন্টে ঢুকলেন, কার পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন নিয়েছিলেন? নেন নাই। তাহলে কার পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন? আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে, আমরা ওয়াচ করছি। আপনি হচ্ছে ভারতের দালাল। এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল। যদি ভারতের দালাল না হতো, 4 মাসে যা কর্মকাণ্ড করেছেন, আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ তুলবো, আমি তুলবো। অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন। নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী। আক্তার, নাহিদ, আসিফ হচ্ছে আমাদের কর্মী। সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে, আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন, মন্ত্রী উপদেষ্টা বানাইলেন। কার পারমিশন নিয়েছেন আপনি? আক্তারের পারমিশন নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনের পারমিশন নিয়েছেন? নেন নাই। আপনি নিজে নিজেই উৎপট কতগুলো লোককে সমন্বয়ক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা। এর ফলে কি হয়েছে? আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে, আক্তারের জুনিয়রদেরকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম 1.5 মাস কি হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা আপনি করেছেন। এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা। আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন। 626 জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে? আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে। যে সমস্ত লুটেরারা, দুর্নীতিবাজেরা, খুনিরা দেশকে 16 বছরে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল। বাংলাদেশ এটা কারো বাবার না, বাংলাদেশের প্রতিটা সম্পদ জনগণের। সুতরাং এই জনগণের টাকা, জনগণের সম্পদ যারা অনর্থকভাবে নষ্ট করেছে, অনর্থকভাবে যারা নিজেদেরকে টিকিয়ে থাকার জন্য এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। সে সম্বন্ধে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। উনি যা বলেছে ওনার সম্বন্ধে এক লাইন কমেন্ট করুন, এবং ওবায়দুল কাদেরকে নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো মন্তব্য করার থাকে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।